বিদেশের মাটিতে মায়ের আগমন। আর এই বছর আমি আর আমার হাজব্যান্ড কিভাবে দুর্গাপূজা উদযাপন করেছি সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। জার্মানিতে আমাদের এলাকায় এই বছর বাংলাদেশিদের উদ্যোগে 2 জায়গায় পুজো হয়েছে, আর আমি সেই মুহূর্তগুলো ধরে রাখতেই এই ভিডিওটি বানিয়ে রেখেছি। যারা যারা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দুর্গাপূজায় যজ্ঞ করার বিশেষ গুরুত্ব রয়েছে, আর এই যজ্ঞটি অনুষ্ঠিত হয় কোলনে একটা আফগান টেম্পলে। সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত এই যজ্ঞটি অনুষ্ঠিত হয়। সত্যি বলতে বিদেশের মাটিতে এত সুন্দর যজ্ঞানুষ্ঠান আমি কখনোই দেখিনি। যজ্ঞের আগুনে ঘি, ফল, ধান নৈবেদ্য অর্পণ করা হলেও এটা দিয়ে মূলত বোঝানো হয় আমরা মানুষেরা আমাদের অন্তরের নেতিবাচক চিন্তাগুলোকে পুড়িয়ে ফেলি আর দেবীর শুদ্ধ আলোয় নিজেকে সমর্পণ করি। বিশ্বাস করা হয় যে যজ্ঞের ধোঁয়া আর মন্ত্রপাঠ যতদূর পর্যন্ত শোনা যায় ততদূর পর্যন্ত সেই স্থানটি খুব পবিত্র আর বিশুদ্ধ হয়ে যায়। সেদিন বাইরে তীব্র ঠান্ডা, তারপরও আমরা বাইরে বসেছিলাম যতক্ষণ না পর্যন্ত যজ্ঞ শেষ হয়। ততক্ষণ পর্যন্ত আমি, আমার হাজব্যান্ড আর ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই বাইরে বসেছিলাম। যজ্ঞ শেষ হওয়ার পরে আমরা চলে যাই ডুসেলডর্ফে, যে বাঙালিদের দুর্গাপূজাটা হচ্ছে সেখানে। পুজো এইমাত্র শুরু হয়েছে আর আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে। পুজোর পর মায়ের অঞ্জলি দেওয়া শেষ করে এখানে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর যে 2 জায়গায় আমরা দুর্গাপূজা কাটিয়েছি সেগুলো ছিল কলকাতার বাঙালিদের উদ্যোগে আয়োজিত। বিদেশে সব কিছুই অনেক বেশি এক্সপেন্সিভ। লাঞ্চ এবং ডিনারের জন্য যদি আলাদা করে টাকা পেমেন্ট করা লাগে সেটা আমার কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু আমি মায়ের দর্শন করতে যাব, মাকে প্রণাম করতে যাব, সেজন্য আমার কাছ থেকে যদি বাধ্যতামূলকভাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নেওয়া হয় এটা একেবারেই ভালো দেখায় না। অন্যদিকে বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত 2 জায়গার কোনো একটা পুজোতেও এন্ট্রি ফি তো ছিলই না, আর অ্যাট ফ্রি অফ কস্টে প্রসাদের ব্যবস্থাও ছিল, যেটা সত্যিই প্রশংসনীয়। অষ্টমীর দিনটা আমাদের খুব ভালো কেটেছে। যজ্ঞ, পুজো, অঞ্জলি দেওয়া, প্রসাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে বেশ ভালো ছিল। আর আজকে হচ্ছে নবমী, আমরা চলে এসেছি মুনশেনগ্লাডবাখ। এটা একটা মূলত চার্চ ছিল খ্রিস্টানদের, এখানেই পুজোর আয়োজন করা হয়েছে। আর যাওয়ার পরে জানতে পারি এখানে আজকে নবমী এবং দশমী দুইটাই সেলিব্রেট করা হবে। গত বছর আর এই বছর 2 বছর মিলিয়ে অনেকগুলো প্রতিমাই তো দেখা হলো জার্মানিতে, কিন্তু আমার কাছে যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো এই যে মুনশেনগ্লাডবাখের মায়ের প্রতিমা। সবগুলো প্রতিমার চেহারা খুব বেশি সুন্দর ছিল, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমাদের বাসা থেকে এই পুজো মণ্ডপে যেতে 40 মিনিট মতো সময় লাগে, তো যেতে আমাদের একটু দেরি হয়ে যায়। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা ছিল না, আমার হাজব্যান্ডের পার্কিং করতে বেশ একটু কষ্ট হয়েছে। তো এসেই দেখি অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে আর আমরা মিস করে ফেলেছি, কিন্তু আমার হাজব্যান্ড আসার পরে তারা আমাদেরকে আবার নতুন করে সুযোগ করে দিয়েছে যাতে আমরা খুব সুন্দর করে নিয়ম মেনে অঞ্জলি দিতে পারি। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছে, ফল প্রসাদ, আর এদিকে যজ্ঞের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর মাঝে আমি আর আমার হাজব্যান্ড মিলে বেশ কিছু পিকচার্স তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। যজ্ঞ করা শুরু হয়ে গেছে আর আমি চলে গেছি পুরো হলটা একটু ঘুরে দেখতে কোথায় কি কি আছে। ছোট্ট একটা খাবারের স্টল ছিল যেখানে ছিল হোমমেড কেক, সিঙ্গারা, সমুচা, মিষ্টি, জুস আর পানি তো আছেই। এই জিনিসটা আসলে খুব ভালো কাজ করেছে তারা। কারো যদি খিদা লাগে বা ইমার্জেন্সি কিছু খেতে হয় তখন তারা কিনে খেতে পারবে। চার্চের বাইরে রান্নাবান্নার কাজ চলছিল, আর এত সব রান্নাবান্না হচ্ছিল আজকে দুপুরের জন্য। পায়েস, ভাত, ডাল, পাঁপড় আরও অনেক কিছু ছিল। বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা রান্নার কাজ করছিল। দুপুরে খাওয়ার পর বুঝতে পারি তাদের হাতের রান্না কত বেশি মজাদার ছিল। বাইরে বেশ ঠান্ডা, আমি ভিতরে চলে আসি। আর এদিকে যজ্ঞ প্রায় শেষের দিকে। অন্যদিকে প্রসাদ বিতরণের জন্য প্রস্তুতি চলছে, সবাই লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে প্রসাদ নিচ্ছে। আমরাও প্রসাদ নিই, তারপর বাসায় চলে আসি। এসে কাপড়টা চেঞ্জ করে নর্মাল একটা জামা পরে সন্ধ্যাবেলা আমরা আবার যাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব বলে। তো আমরা চলে এসেছি
আসার পরে দেখি এখানে আজকে দশমী উপলক্ষে মায়ের বরণ হচ্ছে। আমি আগে কখনোই দশমীতে মাকে বরণ করিনি, তো আমার জন্য প্রথম। আমি কোনো নিয়মকানুন কিছু জানি না। এখানে দিদিরা ছিল, তারা অনেক বেশি সাপোর্টিভ, তারা আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। আর আমিও তাদের কথা মতো প্রথমবারের মতো অনেক বেশি এক্সাইটমেন্টের সাথে আমি মাকে বরণ করি। জোর সমস্ত নিয়মকানুন শেষ করে ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকালের তুলনায় সন্ধ্যাবেলায় বেশি মানুষ ছিল। এই বছর দুর্গাপূজা উইকডেসে পড়াতে অনেকেই আসতে পারে না সকালবেলা অঞ্জলি দেওয়ার জন্য, সেই জন্য তারা সন্ধ্যাবেলা হলেও একটু সময় করে নিয়ে অনেক দূর থেকে পূজা দেখতে আসে। দেশের বাইরে এত দূরে এসে আমরা যে এখানে দুর্গাপূজাটা অ্যাটলিস্ট দেখতে পারি, মায়ের অঞ্জলি দিতে পারি, এটাই আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়। আর যারা মাসের পর মাস ধরে পরিশ্রম করে এই দুর্গাপূজা আয়োজন করে, তাদের জন্য মন থেকেই অনেক অনেক আশীর্বাদ। তো যাই হোক, আজকের মতো কালচারাল প্রোগ্রাম শেষ, আর এই বছরের মতো মুনশেন গ্লাডবাগের পুজো আজকে শেষ। তো শেষবারের মতো সবাই সবার সাথে একটু আনন্দ ভাগ করে নিচ্ছে। দুপুরের মতো রাতেও প্রসাদের ব্যবস্থা ছিল, আর প্রসাদ নেওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি। পরের দিন আমরা ডুসেলডর্ফে যাব। আমার হাজবেন্ডের বাজানো ঢাকের শব্দ দিয়ে শুরু হলো আজকের দশমী। এই বছরের মতো পুজো শেষ, আসছে বছর মা আবার আসবে, আমাদেরকে আশীর্বাদ করবে। ততদিন পর্যন্ত মা নিজেও ভালো থাকুক, আমাদেরকেও ভালো রাখুক, এটাই প্রার্থনা। তো ভালো থাকবেন সবাই।